ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? 241 হিজরিতে মৃত্যু, এখন 1446 হিজরি, কত আগের মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদম সফরে যাচ্ছেন, অনেক দূরের সফর। আগের জামানায় বিমান টিমান তো ছিল না, সহজে যাওয়া যেত না। রাস্তায় রাত হয়ে গেছে, এক জায়গায় এক মসজিদে এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ার পর চিন্তা করছেন এই রাতে কই যাব, ডাকাতের ভয় আছে, আবার বাঘ টাক বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর ভয় আছে, তো রাতটা যদি মসজিদে কাটিয়ে যেতে পারি আল্লাহর ভয়, ভালোই তো হয়। তো তিনি চাইলেন রাতটা মসজিদে থাকবেন। তো একে একে সব মুসল্লি বের হয়ে গেল, তিনি সেখানেই বসে আছেন। খাদেম এসে বলছে হুজুর তাড়াতাড়ি বের হন, তালা মারবো। তিনি বললেন ভাই আমি মুসাফির, অনেক দূর থেকে আসছি। তিনি ইমাম ঠিক আছে, কিন্তু খাদেম তো আর জানে না যে এই লোক কোন লোক। আগের জামানায় তো চেহারা ভাইরাল থাকতো না, ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না, অনেকের লোকে নামে চিনলেও চেহারায় চিনত না, কারণ চেহারা দেখার মাধ্যম না থাকলে জানবে কিভাবে। যেমন এক হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? এই উম্মতে সবচাইতে বড় জালেম বলা হয়, সবচাইতে বড় জালেম বলা হয়, এটা ইতিহাসের কথা। মানে যারা এই গালিটা দিয়েছে তারা বাংলাদেশের ওইটারে দেখে নাই, এজন্য আর কি হাজ্জাজ বিন ইউসুফকে সবচাইতে বড় জালেম বলেছে। কিন্তু বাংলাদেশের অমুক আর তমুকরা যদি দেখতে পেত তাহলে বলতো হাজ্জাজ আর কি, হাজ্জাজ তো আর শিষ্য হওয়ারও যোগ্য না। বাস্তবেই তো হাজ্জাজ বিন ইউসুফ মদিনায় হামলা করে মদিনারে বরবাদ করে দিয়ে ফিরে আসছে। আসার পথে হঠাৎ করে এক বুড়ার সাথে দেখা, ঘোড়ায় চড়ে চড়ে যাচ্ছে। তো ভাবলো বুড়ার থেকে একটু খোঁজ নেই যে এলাকার মানুষ হাজ্জাজের ব্যাপারে কি ভাবে, কারণ সরকার যে সরকারই হোক পাবলিক সেন্টিমেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার, পাবলিকের পালস না বুঝলে শাসন করা যায় না। তো ঘোড়ার পিঠ থেকে নামলো, চেহারাও তো ঢাকা আর আছে ঘোড়ার পিঠে, আর বুড়া তো আর চেনে না হাজ্জাজ বিন ইউসুফকে। ডেকে জিজ্ঞাসা করছে এই মুরব্বী বলেন তো হাজ্জাজ বিন ইউসুফকে? সে বলে হাজ্জাজ বিন ইউসুফ হলো সবচাইতে বড় একটা কুলাঙ্গার, ও মদিনায় হামলা করেছে, নবীর শহরকে তছনছ করেছে, আর যত গালি জানে জন্মের পর থেকে যত গালি শিখেছে একটা একটা করে সব দিয়ে যাচ্ছে। তো যারে দিচ্ছে সে কে? সেই তো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ তো শুনছে, ধৈর্য আর কতক্ষণ থাকে, আর মুরব্বীর তো মুখ ছুটেছে, দিয়েই যাচ্ছে, ধামাধামি নাই, পুরো ব্রাশ ফায়ার চলছে, গালির ব্রাশ ফায়ার। এখন এক পর্যায়ে সইতে আর না পেরে হাজ্জাজ বিন ইউসুফ রাগে অগ্নিশর্মা হয়ে বলল ওই বুড়া তুই চিনিস আমি কে? মানে আর পরের কথা বলবে আমি হাজ্জাজ বিন ইউসুফ, আর তার কল্লা যাবে। এটা যখন ঝাড়ি দিয়ে বলছে বুড়া তো চমকে উঠেছে, কি রে এটা কে? বললো না বাবা আমি তো চিনি নাই, তুমি কে? বললো আনাল হাজ্জাজ ইবনে ইউসুফ, আমি হলাম হাজ্জাজ বিন ইউসুফ। ইতিমধ্যে হাত চলে গেছে তরবারির মুখে, তরবারি কোষবদ্ধ তো আছে, হাত চলে গেছে, যে কোনো সময় টান মেরে বের করবে। বুড়া তো বুঝেছে কাজ একটা হয়ে গেছে, এখন কি করবে, থুক্কুর দেওয়ার তো সুযোগ নাই, এখন তো নিশ্চিত মারা পড়া লাগবে। সে চিন্তা করলো এখানে মাথার বুদ্ধি দিয়ে বাঁচতে হবে, এছাড়া কোনো উপায় নেই, এখন সাহায্য চেয়েও লাভ হবে না। তো বুড়ার সঙ্গে সঙ্গে টেকনিক খাটিয়ে হাজ্জাজ কি আওয়াজ দিয়ে বলেছে, এর চাইতে আরো 10 গুণ বেশি আওয়াজ দিয়ে বলো ওই হাজ্জাজ তুই চিনিস আমি কে? হাজ্জাজ বিন ইউসুফ চমকে উঠলো, কি রে এটা কি তাহলে আমার চাইতে বড় কেউ নাকি? হাজ্জাজ বিন ইউসুফ তো বাদশা না, সে গভর্নর। সে এটা শুনে একটু ভেবাচাকা খেয়ে গেল, কারণ ওর সামনে, ওর মতো জালেমের সামনে এভাবে আওয়াজ দেওয়ার সাহস কার আছে? হাজ্জাজ বিন ইউসুফ বলল না আমি তো চিনতে পারি নাই, কে আপনি? উৎসুকের সাথে কৌতূহলের সাথে কে আপনি? বুড়া বলল আরে আমার চিনিস না, আমি হলাম সেই লোক যারা সবাই চেনে, মানে এলাকায় ভাইরাল। আমি হলাম সেই লোক যে দিনের কিছু অংশ পাগল থাকে, কিছু অংশ সুস্থ থাকে। এই যে একটু আগে আমি পাগল ছিলাম, কি যে করেছি বা কি বলেছি আমি জানি না, এখন আবার আমি সুস্থ, আবার যাবো পাগল হয়ে। তো সবাই তো আমারে চেনে, কেন তুমি আমারে চেনো না? আমার সম্পর্কে জানো না কিছু? মানে এখন সে ভাব ধরেছে একটু আগে পাগল ছিল এখন সুস্থ। হাজ্জাজ বিন ইউসুফ বুঝেছে এটা তো পুরাই ভণ্ড, পুরাই বাটপার, কিন্তু তার বুদ্ধিটা ভালো লেগেছে। সে বলল বুড়া আমি বুঝেছি তুমি ইচ্ছা করেই সব করেছো, তোমার বুদ্ধির কারণে তোমারে ছেড়ে দিলাম, মাফ করলাম, জলদি দৌড় দাও আমার সামনে থেকে। ইমাম আহমদ বিন হাম্বল চেহারায় তো চেনে না, খাদেম বলছে বের হন বের হন। ইমাম আহমদ বিন হাম্বল বলছে ভাই তোমার যদি ঝামেলা হয় তাহলে আমি শোবো না তোমার মসজিদে, শুধুমাত্র যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছি এখানে নামাজ পড়ে পড়ে আর বসে তেলাওয়াত জিকির করে করে রাত কাটিয়ে দিব। রাতে কই যাবো আমি? সকাল হলে ইনশাআল্লাহ চলে যাব, কোনো ঝামেলা হবে না। খাদেম বলল হুজুর আপনি কি আমার চাকরিটা খেতে চান? কমিটি যদি জানে তাহলে আমার তো উপায় থাকবে না, সুতরাং আমি আপনার ব্যাপারে নরম হতে চাইলেও সুযোগ নাই, আপনি সুন্দর মতো বের হন, আপদ বিদায় হন, না হলে আমার ঝামেলা হবে, আমাকে তালা মারতেই হবে। ইমাম আহমদকে বের করে দিল, তার দিলে তো কষ্ট, এখন কি হবে? কোথায় যাবেন তিনি? এর মধ্যে এক রুটিওয়ালা, মানে রুটি বিক্রি করে খায়, এসে বলছে হুজুর আমি দেখেছি কি হয়েছে এখানে, আপনি যদি চান আমার বাসায় মেহমান হতে পারেন, আমার বাসায় থাকার ব্যবস্থা আছে, আপনি রাতটা থেকে সকালে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন।
ইমাম আহমদ আল্লাহ শুকরিয়া আদায় করলেন, তাকেও ধন্যবাদ জানালেন, বাসায় গেলেন, তার মেহমানদারি করা হলো, সুন্দর বিছানা বিছিয়ে দেওয়া হলো, তিনি শুইলেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ্য করলেন তাকে শুয়ে দিয়েও এই লোক গিয়ে রুটির খামিরা বানাতে শুরু করেছে। খামিরা বুঝেন তো, ওই আটা বা ময়দার খামিরা, যেখান থেকে রুটি তৈরি করবে। ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ্য করছেন আল্লাহর বান্দা হাত দিয়ে কাজ করে, কিন্তু প্রতিটা মুহূর্ত তার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল প্রথম দিকে তো সিরিয়াস নেন নাই, কারণ 10 বার 20 বার আস্তাগফিরুল্লাহ অনেক সাধারণ লোক বলে, বিশেষ করে পাপের কথা মনে পড়লে আমাদের মুখ থেকে এমনিও 2 বার 4 বার আস্তাগফিরুল্লাহ বের হয়। দীর্ঘ সময় লক্ষ্য করে তিনি দেখছেন কি রে, ওর তো থামাথামি নেই, আস্তাগফিরুল্লাহ 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 বলেই যাচ্ছে, কাহিনীটা কি? তিনি তাকে ডাকলেন, রুটিওয়ালা ভাই একটু এদিকে আসেন। আসলো। আমি দীর্ঘ সময় থেকে লক্ষ্য করছি, একদম শুরু থেকে আপনি পুরো টাইম যখন মুখ দিয়ে কোনো কথা বলেন তখন তো বলেন, বাকি পুরো টাইম আপনার হাত কাজে ব্যস্ত থাকলেও মুখ দিয়ে খালি ইস্তেগফার 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 বের হতে থাকে। এর কাহিনী কি? আপনি এটা কেন করেন? আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বলকে জানেন না ইস্তেগফারের ফায়দা কি? জানেন, কিন্তু জ্ঞান ভিন্ন জিনিস, অভিজ্ঞতা ভিন্ন জিনিস। তিনি অভিজ্ঞতা নিতে চাচ্ছেন। না হলে নবীর হাদিস তো জানাই আছে, আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে রাখবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ সকল দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা, যত বিপদ এবং সংকীর্ণ পরিস্থিতি আছে আল্লাহ সেটা থেকে মুক্তির পথ বের করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করতে পারে না। কিন্তু ইমাম আহমদ জ্ঞান অভিজ্ঞতা নিতে যাচ্ছেন। তিনি বললেন, ভাই তুমি যে এত ইস্তেগফার করো কি পেয়েছো? সে আল্লাহর বান্দা বলল, হুজুর আমি একজন সাধারণ রুটিওয়ালা, কিন্তু আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? এমন ব্যক্তি যা দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তিনি অবাক হয়ে বলেন, আচ্ছা তাই নাকি? তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে? ওই তাকওয়া প্রসঙ্গে বলছিলাম, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে? বলল, হুজুর আলহামদুলিল্লাহ জীবনে সব দোয়া কবুল হয়েছে, খালি একটা দোয়া বাকি আছে, একটা কবুল হয় নাই, বাকি আছে। ইমাম আহমদ বিন হাম্বল একটু চিন্তায় বললেন, এটা আবার কোন দোয়া? এটা কি ঈমানের সাথে মরার দোয়া না কি দোয়া? তার ভেতরে চিন্তা কাজ করছে। তিনি বললেন, এটা আবার কোন দোয়া যেটা ডাউনলোড ফেইল্ড, মানে এটা নেটওয়ার্ক পাচ্ছে না, সিগন্যাল পাচ্ছে না, বাকি সব কবুল হয়েছে কিন্তু এটা আটকে আছে, এটা কোন দোয়া? তিনি বললেন, হুজুর আমি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, কিন্তু জামানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে আমি খুব মহব্বত করি। আমার দিলটা চাই একবার আমি তার সাক্ষাতে যাব, নিজ হাতে তার একটু খেদমত করব, তার থেকে সরাসরি দোয়া নেব। কিন্তু আমি একজন রুটিওয়ালা, তিনি কই থাকেন তাও জানি না। যদি ঠিকানা নিয়ে যাই, আমার মতো রুটিওয়ালাকে তিনি পাত্তা দেবেন, তিনি দেখা করবেন, আমি কি তার খেদমত করতে পারবো? তার মুরিদ আর শাগরেদদের ভিড়ে তার পর্যন্ত পৌঁছে তার কাছ থেকে দোয়া নিতে পারবো? তো হুজুর ইমাম আহমদ বিন হাম্বল, আমি আল্লাহরে বলেছি, আল্লাহ মরার আগে একবার হলেও এই জামানার বুজুর্গ, যিনি আকীদার ইমাম, ফিকহের ইমাম, হাদিসের ইমাম, তিনও শাস্ত্রের ইমাম, আল্লাহ এই মহান ইমামের একটু দোয়া নেওয়ার তৌফিক দিও। আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই, বাকি সব দোয়া কবুল করেছে। ইমাম আহমদ বিন হাম্বল কেঁদে ফেললেন, চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। তিনি বললেন, আরে পাগল, আমার এতক্ষণে বুঝে এসেছে কেন মসজিদও আমার ঠাঁই হয় নাই। আরে আমি সেই পাপী আহমদ বিন হাম্বল, তোমার দোয়াই আমাকে টেনে তোমার ঘরে এনে হাজির করছে। তাহলে ইস্তেগফার, তাকওয়ার মূলই তো শুরুই তো হয় ইস্তেগফার থেকে। কারণ যার ইস্তেগফার নাই, ওর আবার কিসের তাকওয়া? তাকওয়ার পথের পথিকের প্রথম কাজও ইস্তেগফার, শেষ কাজও ইস্তেগফার। আমার নবীর চাইতে বড় মুত্তাকি কে আছে? আমার নবী ডেইলি 100 বার তওবা ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। আর যারা পাপী, ওই পাপী তাপীকেও প্রথম শুরুই করতে হয় ইস্তেগফার দিয়ে। তাহলে এক ইস্তেগফারেরই এত ফায়দা, এত ফায়দা। আল্লাহ সাধারণ মানুষ, যে কোনো হুজুর না, কোনো পীর না, কিচ্ছু না, এমন মানুষকেও মুস্তাজাব দাওয়া বানিয়ে দিতে পারে।